হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। সো 5 মিনিটস টু পান্ডাস প্লেলিস্টের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে আপনি একটা সিম্পল লিস্ট থেকে একটা সিরিজ তৈরি করতে পারেন এবং সিরিজ থেকে কিভাবে আপনি ডেটা ফ্রেমে কনভার্ট করতে পারেন। ওকে, তো দেখেন আমরা এর আগে তো সিরিজ থেকে আমরা ডেটা ফ্রেমে কনভার্ট করছি। এবার আমরা যে কাজটা করব, আমরা সিরিজ থেকে না করে আমরা সরাসরি লিস্ট থেকে করব। ওকে, তো দেখি সরাসরি আমি লিস্ট থেকে করতে পারি কিনা। আমি সিরিজ না দিয়ে আমি লিস্ট দিচ্ছি। দেখেন আমি যদি এটা ডেটাকে দেখি, এটা ছিল কি একটা লিস্ট। ওকে, সো আমি এবার লিস্ট থেকে সরাসরি ডেটা ফ্রেম ক্রিয়েট করব, দেখি করা যাচ্ছে কিনা। আমি এনে নাম 2 দিই এবং এটা ডিএফ এর জায়গায় ডিএফ1 দিই। ঠিক আছে, সো দেখেন আমি কিন্তু পারছি। তার মানে কি, আমি চাইলে সরাসরি লিস্ট থেকেও কিন্তু ডাটা ফ্রেম বানাইতে পারবো। আমি লিস্ট থেকে সিরিজও বানাইতে পারবো বা সিরিজ থেকে আমি ডাটা ফ্রেম বানাইতে পারবো এবং আমি লিস্ট থেকেও সরাসরি ডেটা ফ্রেম বানাতে পারতেছি। তো এবার আমি যে কাজটা করব, আমি এবার ডেটা ফ্রেম থেকে সিরিজ বানাবো, দেখি এটা পারা যায় কিনা। ওকে, তো আমি এবার দিচ্ছি হচ্ছে s2। জাস্ট জাস্ট আমাকে লিখতে হবে কি, নামটা লিখে দেবো, সরি df1, সো নাম 1, তাই না? সো এবার আমি যদি একটু s2টা দেখার ট্রাই করি তাহলেই বুঝতে পারবো। s2 এটা কিন্তু একটা সিরিজ। ঠিক আছে, আমি যদি s2টা একটু টাইপ দেখার ট্রাই করি, টাইপ s2, এটা কি সিরিজ। এটা কিন্তু আর ডেটা ফ্রেমে নাই, এটা সিরিজে চলে গেছে। সো খুব সহজেই আমরা এভাবে ডেটা ফ্রেম থেকেও সিরিজে আমরা কনভার্ট করতে পারবো, ভেরি ইজি। ওকে, তো এবার আমরা দুইটা কলাম নিয়ে কাজ করি। আমি তো এখন একটা কলাম নিয়ে কাজ করতেছিলাম, তাই না? তো এবার আমি দুইটা কলাম নিয়ে কাজ করি, দেখি আসলে কাজ করা যায় কিনা। আমি আরেকটা লিস্ট নিচ্ছি। এবার এটা নেব হচ্ছে দুইটা কলাম নিব। সো আমি 1 2 নামে একটা ভ্যালু, এক জায়গায় একটা ভ্যালু দিলাম, আরেক জায়গায় আমি ভ্যালু দিচ্ছি সাপোজ 3 4। দেন আমি আরেকটা নিব, প্রত্যেকটা হবে আমার রো। ওকে, সো আমি তিনটা রো নিচ্ছি। প্রথম রোয়ে থাকবে 1 2, দ্বিতীয় রোয়ে থাকবে 3 4 এবং তৃতীয় রোতে থাকবে 5 and 8। ওকে, তো আমি একটু লিস্টটা দেখার চেষ্টা করি। এই হচ্ছে আমার লিস্ট। এখন আমি এই লিস্ট থেকে ডেটা ফ্রেম বানাবো, pd ডট ডেটা ফ্রেম ডেটা। ওকে, আশা করি বানানো গেছে, দেখা যাক। এই হচ্ছে আমার দুইটা কলাম, জিরো জিরো নম্বর ইন্ডেক্স, মানে কলামের প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এবং এখানে তিনটা রো আছে। ওকে, সো ইন্ডেক্সের ভ্যালু আমি চেঞ্জ করতেছি না, বাট আমি কলামের নেমটা আমি চেঞ্জ করতেছি, কারণ কলামের নেম চেঞ্জ না করলে আসলে দেখতে ভালো লাগতেছে না। সো ভেরি সিম্পল, কলামস ইকুয়াল, আমি প্রথমে দিচ্ছি হচ্ছে নাম 1, দেন আমি দ্বিতীয়টা দিচ্ছি হচ্ছে নাম 2। তো এবার দেখা যাক নাম 1 অ্যান্ড নাম 2। ঠিক আছে, তাহলে আমি কি খুব সহজেই কিন্তু লিস্ট থেকে আমি ডাটা ফ্রেম বানাইতে পারলাম এবং আমি এবার দুইটা কলাম যুক্ত ডাটা ফ্রেম বানাইছি। মানে আমি মাল্টিপল কলামের জন্য হলেও আমি এভাবে বানাইতে পারি। ঠিক আছে, এটা আসলে খুবই মানে সহজ একটা কাজ। এখন আমি যেটা করব, আমি এই ডেটা ফ্রেমটাকে আবার আমি সিরিজে কনভার্ট করব, দেখি করা যায় কিনা। যদি আমি এই ডেটা ফ্রেমটাকে সিরিজে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, df জাস্ট আপনি কলামের নাম দুটা বলে দেন। কলামের নাম দুটা কি ছিল? কলামের নাম ছিল নাম 1 এবং নাম 2। ওকে, সো আমি এখানে বলে দিচ্ছি নাম 1 অ্যান্ড। তো এখন আমি এটাকে রান করতেছি। ওকে, জাস্ট রান করাই। এটা হচ্ছে কি আমার সিরিজ। ওকে, সো গাইস, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা লিস্ট থেকে সিরিজ বানাবো এবং সিরিজ থেকে কিভাবে ডাটা ফ্রেম বানাবো বা ডাটা ফ্রেম থেকে কিভাবে সিরিজ বানাবো। ওকে, এরপরে আমি পাইথনের আরেকটা ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিকশনারি। সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো ডিকশনারি থেকে কিভাবে আপনি সিরিজ তৈরি করতে পারেন বা ডেটা ফ্রেম তৈরি করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সো গাইজ, এআই কোয়েস্ট আমাদের একটি কমিউনিটি এবং এই কমিউনিটিতে আমরা কিছু লাইভ কোর্স অফার করি। বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাইথন ফর এভরিবডি উইথ ওয়েব স্ক্রাপিং, দেন ডাটা অ্যানালাইসিস, দেন ডাটা ইঞ্জিনিয়ারিং, দেন জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং AWS। তো আমাদের কোর্স মডিউলগুলো আসলে অনেক জোস এবং আমরা ট্রাই করি সবকিছু হ্যান্ডস অন দেখানোর জন্য।